হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি মোটামুটি। এখন অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে এসেছি। দেখতে পাচ্ছেন এখানে বাজার করে নিয়ে এসেছে, দেখতে পাচ্ছেন মাছ। আসলে আরব দেশে তরতাজা একদম মাছ পাওয়া যায় না। আমাদের যেগুলা দেশের মাছ সেগুলো পাওয়া যায় না। এগুলা হয়েছে তেলাপিয়া মাছ। এই পুরা আরব দেশে শুধু তেলাপিয়া মাছই পাওয়া যায়। আমাদের চীনা জানার মধ্যে না হয় সম্পূর্ণ মাছগুলা দেশের প্যাকেটে মাছ নিয়ে আসে। দেখতে পাচ্ছেন এখানে তেলাপিয়া মাছ। এবার দেখুন এখানে কাঁকরোল নিয়ে এসেছে, বাংলাদেশি কাঁকরোল। এখানে 2 কেজির মতন কাঁকরোল হবে। অনেক টাকা, কি বলবো, 1 কেজি মনে হয় 1 রিয়াল 200 পয়সা পড়েছে বাংলাদেশে, প্রায় 350 টাকা হয়েছে 1 কেজি। কি বলবো, খুব সুন্দর, একদম সবুজ সবুজ, খেতে হবে। যেহেতু আমরা বাঙালি খেতে ভালোবাসি, টাকার দিকে দেখলে আর হবে না, আমাদের খেতে হবে। কথা বলতে বলতে এবার দেখতে পাচ্ছেন আমি মাছগুলা কেটে নেব। তেলাপিয়া মাছ কাটতেছি, আমি কাঁচি দিয়েও কাটতে পারি, যেহেতু একদম তরতাজা দেশের মতন কাটতে চাই, ভালো লাগে। এই যে কেটে নিচ্ছি এক এক করে মাছগুলো আমি এভাবে কাটবো। আসলে অনেক সময় দেশের মতন কাটতে ভালো লাগে, সেজন্য ভিডিও করতেছি, কাটতেছিও। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে মাছগুলো আমি কেটে একদম নিয়ে ফেলেছি। আরেকটা মাছ এভাবে করে আপনাদেরকে কেটে দেখাচ্ছি। এই যে একই প্রসেসে মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দেব। এখন আর রান্না করব না, যেহেতু এখন সন্ধ্যার সময়, সেহেতু আমি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দেব। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমি মাছগুলো কেটে নিয়েছি। এবার দেখুন আমি এখানে দেশের থেকে কিছু চালা নিয়ে এসেছে, সেই চালানিগুলো আপনাদের কাছে তুলে ধরবো। এই যে দেখুন কি নিয়ে এসেছে এখানে। প্রথম পটলির মধ্যে কি দেখুন, অনেক দিন পরে এই জিনিসগুলো খেতে পারবো। প্রায় 10 থেকে 15 বছর হয়ে গিয়েছে এই জিনিসগুলো খেয়েছি। দেখতে পাচ্ছেন, এবার চিনতে পাচ্ছেন এগুলা চেওয়া শুটকি। দেখতে পাচ্ছেন আমাদের মিরেশ্বরাই সীতাকুণ্ড মিরেশ্বরাইয়ের মানুষের খুবই প্রিয় চেওয়া শুটকি। এই যে চেওয়া শুটকিগুলা খুবই খুবই সুন্দর এনেছে। ফ্রেশ না হলে কি হয়, মাছগুলা, শুটকি মাছগুলার অনেকটা গন্ধ বের হয়ে যায়, কিন্তু খুবই ফ্রেশ মাছগুলা, শুটকি মাছ। এবার দেখতে পাচ্ছেন এখানে কিছু লোটে শুটকি। দেখতে পাচ্ছেন লোটে শুটকিও এনেছে, অল্প করে, বেশি আনে নাই। দেখতে পাচ্ছেন এই যে শুটকিগুলা দেখানো হয়েছে। এবার আরেকটা পটলি দেখতে পাচ্ছেন, এখানে অনেকটা প্যাকেটিং হয়েছে। আমি কাটতেছি কাছি দিয়ে, ভিতরে কি আছে দেখবেন আপনারাও, আমিও দেখব। খুব সুন্দরভাবে প্যাকিং করেছে, কিন্তু দেখতে পাচ্ছেন এক এক করে আমি কোল্ড্রিঙ্কগুলো কেটে নিচ্ছি। এই যে দেখুন কত সুন্দরভাবে কাটা হচ্ছে। দেখতে পাচ্ছেন কাটতে কাটতে শেষ পর্যায়ে আমি দেখাচ্ছি এখানে কি বের হয়ে এসেছে। একদম খুব সুন্দর তরতাজা লোটে মাছ। আহা, আসলে পাওয়া যায় না এই ধরনের লোটে মাছ, তরতাজা লোটে মাছ। লোটে মাছগুলো খুবই তরতাজা, প্যাকেটে পাওয়া যায়, কিন্তু ওগুলা খেতে একদম, যখন আমরা একটু চিবে ধরবো তখন জলগুলা সরে গেলে একদম স্পঞ্জের মতন দেখা যায়। তার কারণে এই মাছগুলা নিয়ে আসা, অনেক বছর খাই না। তরতাজা লোটে মাছ নিয়ে এসেছে, পয়সা দিয়েছি, নিয়ে এসেছে, খুবই ভালো লাগছে। এবার দেখতে পাচ্ছেন কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। কেটে ধুয়ে পরিষ্কার করার পালা। দেখতে পাচ্ছেন কেটে নিচ্ছি আমি মাছগুলা খুব সুন্দরভাবে। এই যে দেশের মাছ, এই লোটে মাছগুলো কেটেছি অনেক বছর, কাটতেও ভালো লাগছে, আনন্দ পাচ্ছি। দেশের মতন মাছগুলো কাটতেছি বিদেশের মাটিতে। দেখতে পাচ্ছেন লোটে মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে কিছু রান্না করব, আর কিছু রেখে দেব। একদিনে তো সবগুলো খেতে পারবো না, সেটাই ব্যাপার। মাছগুলো কেটে ধুয়ে সুন্দরভাবে রেখে দিয়েছি। এখানে দুপুরে রান্নার আয়োজন চলতেছে। কি কি নিয়েছি দেখতে পাচ্ছেন, সবজি নিয়েছি, ডাঁটা নিয়েছি, ছোট আলু নিয়েছি, গাজর নিয়েছি। এই যে সুন্দরভাবে কেটে রান্না করব। ডাঁটা সবজি
এই যে কাঁকরোল, ছোট আলু এগুলা দিয়ে ডাল দিয়ে সুন্দরভাবে পাট শাক দিয়ে রান্না করব, সেটাই ব্যাপার। খুবই সুন্দর আজকের এই ভিডিওটা। আপনাদের কাছে কেমন লাগলো আমাকে জানাবেন। খুবই সাধারণ একটা ভিডিও আপনাদের কাছে তুলে ধরলাম। অনেকদিন পর্যন্ত কোনো ভিডিও দিই না, নিজের শরীরটাও তেমন একটা ভালো না, কিছু প্রবলেম ছিল, চ্যানেলেরও কিছু প্রবলেম চলতেছে, সেই জন্য ভিডিও দিতে